আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা টপিক আর্টিকেল এ অ্যান্ড দি এর ব্যবহার শিখব। এটা যদিও অনেক সহজ, তারপরেও আমরা এই সহজ টপিকটা পরীক্ষাতে ভুল করে চলে আসি। আজকের ক্লাসটা করার পরে আমি এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি যে তোমাদের আর ভুল হবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এ অ্যান্ড দি এর ব্যবহারটা আমরা 10টা রুলস এর মাধ্যমে মনে রাখবো। রুলস বলতে এটা আমার মতো করে আমার মনে রাখার টেকনিক, জাস্ট এটাই আমি তোমাদের সামনে শেয়ার করব। প্রথম যে রুলস সেটা হলো দি বসবে তখন যখন শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকবে। শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকবে। শূন্যস্থানের পরে যদি নাউন প্লাস অফ থাকে আমরা চোখ বন্ধ করে ওইখানে কি বসাবো বলতো? দা বসাবো। 2 নাম্বার যেটা মনে রাখতে হবে সেটা হলো প্যান বসবে তখন যখন শূন্যস্থানের পরে একটা ওয়ার্ড থাকবে। ওয়ার্ডটা কি দ্বারা শুরু হবে? ওয়ার্ডটা ভাওয়েল দ্বারা শুরু হবে। আমরা জানি ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এইগুলোর কোনো একটা লেটার দ্বারা যদি একটা ওয়ার্ড শূন্যস্থানের পরে থাকে তাহলে ওই শূন্যস্থানে আমরা কি করব বলতো? অ্যান বসাবো। এটা অনেক কমন একটা রুলস বা কমন একটা বিষয়, এটা তোমরা জানো। 3 নাম্বার যেটা হলো এ বসাবো তখন যখন ওই সেন্টেন্সটাতে একটা জিনিস বুঝাবে। কয়টা জিনিস বলতো? একটা জিনিস বুঝাবে। কয়টা জিনিস? একটা জিনিস বুঝাবে। একটা জিনিস বুঝালে ওই শূন্য স্থানে আমরা কি বসাবো বলতো? এ বসাবো। এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হলো দি আমরা বসাবো তখন যখন শূন্যস্থানের পরে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি থাকবে। শূন্যস্থানের পরে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি থাকলে তাহলে আমরা ওই শূন্যস্থানে কি বসাবো বলতো? দি বসাবো। যেমন আমি যদি বলি যে গুড, বেটার, বেস্ট, এখানে কি বেটার আর বেস্ট, এটা কি কম্পারেটিভ আর সুপারলেটিভ। এরকম যদি ফর্ম থাকে তাহলে ওই শূন্যস্থানে আমরা কি বসাবো বলতো? শূন্যস্থানে আমরা দি বসাবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 5 নাম্বার যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো দা আমরা বসাবো তখন যখন ওই সেন্টেন্সটাতে পৃথিবী বা যে কোনো জায়গায় এক পিস বুঝাবে, এক পিস জিনিস বুঝাবে, মানে বিশেষ একটা জিনিস বুঝাবে যেটা পৃথিবীতে বা যে কোনো জায়গার এক পিস, তার আর কোনো কপি নাই। ঠিক আছে, তার আর কোনো কপি নাই, এক পিস। তাহলে আমরা এটা মনে রাখতে পারি এইভাবে, দিয়ে আমরা তখন বসাবো যখন ওই সেন্টেন্সটাতে কি বুঝাবে? এক পিস কোনো জিনিস বুঝাবে। পৃথিবী বা যে কোনো জায়গায় এক পিস যদি এরকম বোঝায় তাহলে আমরা কি কি বোঝাবো বলতো? আমরা হচ্ছে সেখানে কি বসাবো বলতো? দি বসাবো। এরপরে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ক্রস বসাবো কখন? যখন শূন্যস্থানের পরে অ্যাডভার্ব থাকবে। অ্যাডভার্ব থাকবে শূন্যস্থানের পরে কি থাকবে বলতো? অ্যাডভার্ব থাকবে। তখন আমরা কি করব? ওই শূন্যস্থানে ক্রস বসাবো, কোনো কিছু বসানো যাবে না। ঠিক আছে, এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হলো এ বসাবো শূন্যস্থানে তখন যখন শূন্যস্থানের পরে অ্যাডভার্ব থাকবে। এখন বলবা যে আপনি বললেন যে অ্যাডভার্ব থাকলে ক্রস বসে, আবার অ্যাডভার্ব থাকলে এ বসবে কেন? বলতেছি, দাঁড়াও।
অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্বের পরে কি থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে। একটা কি থাকবে বলতো, অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভের পরে একটা কি থাকবে বলতো, নাউন থাকবে। যদি এরকম হয় শুধু অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভও নাই নাউনও নাই, সেক্ষেত্রে তুমি কি করবা, ওই শূন্যস্থানে ক্রস বসাবা। আবার যদি অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, তাহলে ওই শূন্যস্থানে আমরা কি বসাবো, ক্রস বসাবো না, আমরা কি বসাবো, এ বসাবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে ৮ নাম্বার যে নিয়মটা সেটা হলো, ক্রস তখন বসাবো যখন শূন্যস্থানের পরে প্রপার নাউন থাকবে। প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম। কোনো নির্দিষ্ট নামের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে ওইখানে আমরা কি বসাবো বলতো, ক্রস বসাবো। এরপরে ৯ নাম্বার যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে দোস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দেস, দোস এগুলো যদি থাকে, এগুলোর পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে ওইখানে আমরা কি বসাবো বলতো, ক্রস বসাবো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে শূন্যস্থান থাকলে সেখানে আমরা কি বসাবো, ক্রস বসাবো। এট লাস্ট ১০ নাম্বার যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো মেনি। মেনির পরে আমরা কি বসাবো বলতো, এ বসাবো। তখন যখন এই মেনি দ্বারা একজন বোঝাবে, মেনি দ্বারা কি বোঝাবে বলতো, একজন বা একটি বোঝাবে, একজন বা একটি বোঝাবে। আবার এই মেনির পরে আমরা হচ্ছে ক্রস বসাবো তখন যখন এই মেনি দ্বারা অনেকজন বোঝাবে। কি বোঝাবে বলতো, অনেকজন বুঝাবে, অনেকজন বুঝাবে। তখন আমরা কি বসাবো বলতো, মেনির পরে ক্রস বসাবো। এইমাত্র আমরা যে রুলস গুলো পড়লাম, এই রুলস গুলোর আলোকে এই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। এখানে কি বলছে দেখো, এখানে বলছে fill in the blanks with the flowing text with article a and the as necessary। প্রয়োজন অনুযায়ী এ, এন অথবা দি এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করো। some of the blanks may not require an article, কোন কোন জায়গাতে আর্টিকেল বসবে না। put a cross in those blanks, সেই জায়গাগুলোতে ক্রস বসাও। ভালো কথা, চলো শুরু করি। প্রথমে আছে ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ। পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট হাউস কি বলতো, পার্লামেন্ট হাউস এটা হচ্ছে নাউন। পার্লামেন্ট হাউস এটা কি, এটা নাউন। আর নাউনের পরে কি আছে, অফ আছে। তাহলে আমরা রুলস অনুযায়ী এই জায়গায় কি বসাবো বলতো, দা বসাবো। রুলস অনুযায়ী এখানে কি বসাবো, দা বসাবো। ইজ ড্যাশ এক্সকুইসিটলি, 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 এই অর্ডটা দেখো একটু ভালো করে যদি খেয়াল করো, এইখানে কি আছে দেখো তো, ভাওয়েল আছে। কি ওয়ার্ড আছে, ভাওয়েল ওয়ার্ড আছে। হ্যাঁ, আমরা জানি ভাওয়েল কোনগুলা, এ, ই, আই, ও, ইউ। তাহলে যদি ভাওয়েল থাকে আর ভাওয়েল দ্বারা যদি ওয়ার্ড থাকে শূন্যস্থানের পরে, ওই শূন্যস্থানে আমরা কি বসাবো, অ্যান বসাবো। ওই শূন্যস্থানে আমরা কি বসাবো, অ্যান বসাবো। এরপরে ইনফ্যাক্ট ইট ইজ ওয়ান্ডার ড্যাশ ওয়ান্ডার। ওয়ান্ডার কি, ওয়ান্ডার নাউন, অফ কি, ওয়ান্ডার নাউনের পরে কি আছে, অফ আছে। তাহলে আমরা রুলস অনুযায়ী এখানে কি বসাইতে পারি, দি বসাইতে পারি। আবার দেখো এটা যদি একটু ভালো করে পড়ো, ইনফ্যাক্ট কিন্তু ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেক্ট অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, একটা আশ্চর্যজনক বিষয়। তাহলে একটা যেহেতু বোঝায় তাহলে এখানে আমরা কি বসাইতে পারি বলতো, এইখানে আমরা এও বসাতে পারি। এখানে আমরা কি বসাতে পারি, এও বসাতে পারি। আবার যদি কেউ বলে যে আমি দা বসাবো, বসাতে পারো। কিন্তু এখানে মানে করার পরে আমি দেখলাম যে এখানে এ বসালে বেশি ভালো হয়। দেখো এরপরে দেখো, ইট ইজ অন অফ ড্যাশ লার্জেস্ট। লার্জেস্ট কি বলতো, লার্জ, লার্জার, লার্জেস্ট। তাহলে লার্জেস্টটা কি বলতো, সুপারলেটিভ।
কম্পারেটিভ আর সুপারলেটিভের পরে আমরা জানি কি বসাইতে হয়, দি বসাইতে হয়। কম্পারেটিভ এবং সুপারলেটিভের পরে কি বসাইতে হয়, মানে কম্পারেটিভ এবং সুপারলেটিভের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে দি বসাইতে হয়। বসাইলাম, এন্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ অল। একটা নিয়ম আমরা পড়ছিলাম, যদি পৃথিবীর মধ্যে এক পিস বোঝায় বা যে কোনো জায়গায় যদি এক পিস বোঝায়, পৃথিবীর মধ্যে এক পিস, হ্যাঁ, এরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি বলতো? আমাদেরকে অবশ্যই এখানে দি ব্যবহার করতে হবে, আমাদের অবশ্যই এখানে দি ব্যবহার করতে হবে। এরপরে, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তাহলে দেখো তো, ইট ইজ এখানে কয়টা বিল্ডিং এর কথা বলতেছে বলো তো? একটা যেহেতু, তাহলে অবশ্যই সরি, এখানে একটা বিষয় খেয়াল করো, একটা তো বুঝাচ্ছে ঠিক আছে, হাইলি, হাইলিটা কি বলতো? হাইলিটা হচ্ছে অ্যাডভার্ব। এই হাইলিটা কি? অ্যাডভার্ব। আমরা প্রথম যে রুলসটা পড়ছিলাম যে অ্যাডভার্বের আগে ক্রস বসে, কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে অ্যাডভার্ব, হাইলি অ্যাডভার্ব, এরপর এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ কি? এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিল্ডিং কি? বিল্ডিং হচ্ছে নাউন। তাহলে দেখো আমাদের একটা নিয়ম এরকম ছিল, দা তখন বসবে যখন কি অ্যাডভার্বের আগে এ বসবে, অ্যাডভার্বের আগে এ বসবে তখন, যখন অ্যাডভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে হচ্ছে কি থাকবে? নাউন থাকবে। দেখো এইখানে অ্যাডজেক্টিভ হাইলি হচ্ছে, হাইলি হচ্ছে কি? অ্যাডভার্ব। হাইলি কি? হাইলি হচ্ছে অ্যাডভার্ব, এক্সপেন্সিভটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, আর বিল্ডিংটা কি বলতো? বিল্ডিংটা হচ্ছে নাউন। সেক্ষেত্রে তাহলে আমি এখানে কি বসাতে পারি বলতো? এ বসাতে পারি। এখানে আমি কি বসাবো? এ বসাবো। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো জি নাম্বার, এখানে আছে ড্যাশ মেইনটেন্স cost of the parliament house is about, যাও তো পড়ার দরকার নেই, জাস্ট নিয়ম দেখো। এখানে মেইনটেন্স, মেইনটেন্সটা কোন পার্টস অফ স্পিচ? মেইনটেন্সটা হচ্ছে এএনসিই, এটা যেহেতু একটা নাউন সাফিক্স, তাহলে আমরা বলতে পারি এটা নাউন। নাউনের পরে কি আছে দেখো তো? ওয়াফ আছে। নাউনের পরে যেহেতু ওয়াফ আছে, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে এইখানে বসায় দিব দি। নাউনের পরে অফ থাকলে চোখ বন্ধ করে এখানে বসায় দিব দি। ভালো কথা, বসাইলাম। এরপরে দেখো, অ্যান আমেরিকান আর্কিটেক্ট, অ্যান আমেরিকান আর্কিটেক্ট, আমেরিকান আর্কিটেক্ট, অ্যান আমেরিকান আর্কিটেক্ট মানে কি বলতো? এটা প্রপার নাউন না? আমেরিকান আর্কিটেক্ট নির্দিষ্ট করে বলতেছে কোনো নাম, তাহলে প্রপার নাউন থাকলে এখানে আমরা কি দিব বলতো? ক্রস দিব। প্রপার নাউন থাকলে এখানে আমরা কি দিব? ক্রস দিব। লুইস খান ডিজাইনড দিস, দিস, দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দিসটা যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়, এরপরে শূন্যস্থান আছে, ওইখানে আমাদেরকে কি দিতে হবে? আল্লাহর নাম নিয়ে একটা কজ দিতে হবে, দিয়ে দিলাম। এরপরে দেখো কি আছে? এভরিবডি মেনি, এভরিডে মেনি, সরি এভরিডে মেনি, এই যে মেনি, মেনি থাকলে যদি অনেকজন বোঝায়, যদি অনেকজন বোঝায়, মেনি ভিজিটর কামস টু ভিজিট দা বিল্ডিং, এইখানে কত মানে মেনি মানে অনেক বুঝাইতেছে, তাহলে মেনির পরে এই জায়গায় আমরা অবশ্যই এখানে কি দেবো বলতো? এখানে আমরা ক্রস দিব। দেখো আমরা নিয়ম পড়ার পরে এটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে প্রয়োগ করে দেখালাম যে এটা আসলে কিভাবে কাজ করে। তোমরা শুধু এই কোশ্চেন না, তোমরা অনেক বিগত সালের যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওই নিয়মগুলো ভালোভাবে পড়ার পরে এভাবে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা সবগুলোই পারবা। আজকে এই পর্যন্ত। ক্লাসটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবা। আল্লাহ হাফিজ।